জাতীয় শিক্ষা ফোরাম কলকাতায় একটি গুরুত্বপূর্ণ প্রেস কনফারেন্সের আয়োজন করে, যেখানে শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে বেশ কিছু উচ্চাভিলাষী প্রকল্পের ঘোষণা করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেশের খ্যাতিমান শিক্ষাবিদ, সাংবাদিক এবং শিক্ষা খাতের বিভিন্ন স্টক হোল্ডাররা। এনইএফ এর চ্যান্সেলর ডক্টর টিপি শশীকুমার এবং যুগ্ম সচিব ডক্টর গীতাঞ্জলি মুখার্জি এই সম্মেলনে প্রতিষ্ঠানটির ভবিষ্যৎ পরিকল্পনাগুলির কথা বিস্তারিতভাবে তুলে ধরেন, যা শিক্ষার ক্ষেত্রে এক নতুন যুগের সূচনা করবে বলে আশা করা হচ্ছে। ডক্টর শশীকুমার তাঁর বক্তব্যে বলেন, আমাদের লক্ষ্য একটি সুসংহত শিক্ষা কাঠামো তৈরি করা, যা পেডাগজি, প্রযুক্তি এবং শিল্পমানের সর্বশেষ উন্নয়নগুলিকে একত্রিত করবে। তিনি উল্লেখ করেন যে এনইএফ শিক্ষার উন্নয়নে আধুনিক প্রযুক্তি এবং নতুন পদ্ধতি গ্রহণের মাধ্যমে শিক্ষার্থীদের ভবিষ্যতের চ্যালেঞ্জের জন্য প্রস্তুত করতে চায়। ডক্টর গীতাঞ্জলি মুখার্জি এনইএফ এর পরিকল্পিত প্রকল্পগুলির উপর বিস্তারিত আলোচনা করেন। তিনি বলেন, এই প্রকল্পগুলির মাধ্যমে আমরা পাঠ্যক্রম উন্নয়ন, আধুনিক প্রযুক্তি সরঞ্জামগুলি অন্তর্ভুক্তি এবং শিল্প একাডেমিয়া অংশীদারিত্বের প্রতিষ্ঠা করতে চাই। জাতীয় শিক্ষা ফোরামের নতুন প্রকল্পগুলির মধ্যে পাঠ্যক্রমের উন্নয়ন, আধুনিক শিক্ষামূলক সরঞ্জামের অন্তর্ভুক্তি, শিল্প সহযোগিতা এবং পেশাদার প্রশিক্ষণ অন্তর্ভুক্ত হয়েছে। আমাদের ন্যাশনাল এডুকেশন ফোরামের যেই এটা একটা প্রেস মিট ছিল রিগার্ডিং কোলাবোরেশনস। আমরা যেই স্কুলের সাথে শিক্ষা পদ্ধতিটাকে আপগ্রেড করা, আপডেট করা আর উন্নতি করা, এটাই হলো আমাদের একটা মিশন অফ দিস পার্টিকুলার ফোরাম। আর আমাদের সাথে প্রচুর স্কুল, প্রচুর এনজিও, প্রচুর অর্গানাইজেশন, প্রচুর কলেজ আমাদের সাথে জুড়ছে, সেটারই একটা অফিসিয়াল কোলাবোরেশনের প্রেস মিট ছিল এটা। আচ্ছা, এই যে আপনাদের সাথে ওরা যুক্ত হলো, কিভাবে আপনারা ওদের সাথে কাজটা করবেন? থ্রু ইন্সপেকশন। আমাদের প্রচুর ডিপার্টমেন্টস আছে, আলাদা আলাদা ডিপার্টমেন্টস আছে। ওরা যেই জায়গায় আমাদের সাহায্য চাইবে, আমরা সেই জায়গায় ফিজিক্যালি আমাদের ডিপার্টমেন্ট পিপল উইল গো, দে উইল হেল্প দেম। মানে জুনিয়র সেকশন থেকে আমাদের ইন্সপেকশন পার্ট যেটা আছে, সেটা থেকে অনেক কিছু রেকটিফাই করা যায়। যেরকম কাজটাকে রেকটিফাই করার জন্য উই হ্যাভ আ টোটাল ইন্সপেকশন পলিসি। একটু যদি বলেন কি ডিপার্টমেন্ট আছে, যদি একটু বলেন। इंस्पेक्शन डिपार्टमेंट আছে, दैट इज द राष्ट्रीय शिक्षा निरीक्षण विभाग, राष्ट्रीय शिक्षा अनुमोदन विभाग, राष्ट्रीय शिक्षा संविधिकरण विभाग, राष्ट्रीय शिक्षा स्वास्थ्य विभाग। तो एवरीथिंग व्हाटएवर পরিস্থিতি নিয়ে জাস্ট দুটো কথা বলবো। প্রচুর রিপোর্টার বন্ধুরা যারা আছে তাদের জন্য অনেক অনেক আমার মানে আন্তরিক শুভেচ্ছা, কারণ তারা আমাদের ডাকে এসছেন আর আমাদের এই নিউজটাকে কভার করছেন। আজকের পরিস্থিতি নিয়ে আমার একটা বার্তা, যে কোনো সরকার, যে কোনো দেশ, সিন্স আমরা যদি এখন ন্যাশনাল এডুকেশন ফোরাম নিয়ে কথা বলছি, বাট এর চেয়ে বৃহৎ আকারে যখন আমরা when we are thinking, हम लोग को ये सोचना चाहिए, एक बहुत अच्छा सेंटेंस है, जो सरकार पढ़ाई में खर्चा करते हैं उस सरकार को लड़ाई में कम खर्चा करना पड़ता है। बिकॉज सरकार अगर पढ़ाई का बजट, अभी थोड़े दिन पहले मैं आज तक में गई थी रिगार्डिंग बजट, तो जो सरकार का बजट पढ़ाई के लिए ज्यादा होगा, वो चाहे राज्य सरकार हो, आई एम नॉट टेलिंग अबाउट एनी सरकार, वी आर नॉट गोइंग टू क्रिटिसाइज और अप्रिशिएट एनीवन, बट ये सबको समझ लेना होगा आज के दिन में अपने पड़ोसी देशों को देख के कि जो सरकार पढ़ाई पर ज्यादा बजट खर्चा करेगा उसको लड़ाई में कम खर्चा कर। आज ন্যাশনাল এডুকেশন এবং সুপিরিয়র ইন্ডিয়ার এক মিলনবন্ধন উৎসব, যেটা প্রেস ক্লাবে আমাদের মাননীয় ডক্টরেট গীতাঞ্জলি মুখার্জি আপনাদের সামনে উপস্থাপন করেছেন। ভারতবর্ষের ইতিহাসে এক রেভলিউশন আসতে চলেছে ন্যাশনাল এডুকেশন ফোরামের পক্ষ থেকে। ন্যাশনাল এডুকেশন সারা ভারতবর্ষ জুড়ে মানুষকে যাতে শিক্ষার আলো দেখাতে পারে সেই প্রচেষ্টা চালাচ্ছে। বিগত 8 বছর ধরে 58,000 স্কুল সারা ভারতবর্ষের বুকে বন্ধ হয়ে গেছে। তাহলে আমাদের শিক্ষার ব্যবস্থার মান এই জায়গায় এসে দাঁড়িয়েছে যে তা নিয়ে কারোর কোনো প্রতিক্রিয়া নেই। আমাদের কোথাও কিছু হচ্ছে তাই নিয়ে খুবই হই হুল্লোড়, মিডিয়া দেখাচ্ছে, আমাদের রাজনৈতিক মহল্লা সেই নিয়ে লাফালাফি করছে, সেটাও দেখাচ্ছে। কিন্তু 12ATG রেজিস্ট্রেশন, যেটা আমাদের সরকারি অনুমোদনের জন্য যে রেজিস্ট্রেশন গুলো লাগে, যা আমাদের অ্যাফিলিয়েশন
পেপার ওয়ার্ক যেরকম ভাবে লাগে সরকারি এস্টাবলিশমেন্ট চালানোর জন্য, সেইগুলোর জন্য আমরা প্রস্তুতি অনেক বছরের ইনস্টিটিউশন মানে অর্গানাইজেশন এটা 2016 থেকে রান করছে, বাট মাঝে প্যান্ডেমিক ছিল, বাট উই হ্যাভন্ট স্টপ। আমরা অনলাইন কাজ চালিয়ে গেছি, বাট এখন আমরা চাইছি যে আমাদের লক্ষ্য হলো আমরা 1 lakh teachers across India we are going to train। 1 লক্ষ টিচার্স, 5000 স্কুলস, 5000 স্কুলস, 1 lakh টিচার্স, এটাকে আমরা ট্রেন করতে চাইছি যাতে করে এই শিক্ষা ব্যবস্থাটা আপগ্রেডেড হোক। মানে পথ শিশু যারা রয়েছে তাদেরকে শিক্ষার আলোটা ঢুকবে এবং তারা সেই শিক্ষাটা পেয়ে তারা কিন্তু তারা মানে স্বনির্ভর হতে পারবে। সেই ফোরাম সেই স্বপ্নটা আমাদের দেখিয়েছে। এবং আমরা যেমন বলি না যে চোখে আমাদের কোনো সময় ধুলো হলে তো আমরা কি করি, চোখটা পরিষ্কার করার জন্য অনেক সময় ডাক্তারের কাছে গিয়ে ড্রপ দেয়। তো এই ন্যাশনাল এডুকেশন ফোরাম আমাদের কাছে সেই ড্রপের মতন কাজ করেছে, যেখানে আমাদের ভিশনটা টোটালি ক্লিয়ার করে দিয়ে আমাদের স্বপ্ন দেখতে শিখিয়েছে। এবং যারা এই পথে আসতে চাইছে তাদের স্বপ্নটাকে বাস্তবায়িত করার জন্য আমরা তাদের হাত ধরে আরও এগিয়ে যেতে চাই। এবং ন্যাশনাল এডুকেশন ফোরামে যে সমস্ত ম্যাম গীতাঞ্জলি ম্যাম বললেন আমাদের অনেক রকমের প্রজেক্ট আছে যেগুলো আমরা সবার কাছে পৌঁছে দিচ্ছি। থ্যাংকস টু গীতাঞ্জলি ম্যাম এবং ন্যাশনাল এডুকেশন ফোরাম। থ্যাংক ইউ ভেরি মাচ। আমি হঠাৎ করে দেখি একদিন আবার আমার স্যার এখানকার গেস্ট স্পিকার, তো আমি স্যারের সাথে এই ন্যাশনাল এডুকেশন ফোরামের ব্যাপারে আমার কোনো আইডিয়া ছিল না। তো আমি স্যারের সাথে কথা বলি, তো স্যার বললে ইটস আ ওয়ান্ডারফুল প্ল্যাটফর্ম সুস্মিতা অ্যান্ড ইউ শুড গো দেয়ার। তখন আমি ম্যামদের সাথে কন্ট্যাক্ট করি, শ্রেয়া ম্যামের সাথে, গীতাঞ্জলি ম্যাম, আর ম্যামরা আমাকে এত সুন্দরভাবে